আর এদিকে আমার লঙ্কা গাছগুলো তো অনেকটাই বড় হয়েছে, অনেকগুলো হয়েছে। এই গাছটাকে যত দেখি না তো তোমার মন ভরে যায়। সকাল সকাল এই গাছটা দেখলেই আমার মন ভরে যায়, এত ভালো লাগে গাছটা। এটার মধ্যেও আছে, বাট এটার মধ্যে একসঙ্গে এতগুলো ফুল হয় না। আর কিছু কিছু কুড়ি ছিল যেগুলো মানে ফুল হয়ে গেছে, সেগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। বাট এই গাছটা জাস্ট দেখো। আর এই দিকে তো আমার একদম পিটুনিয়া পুরো ছড়াছড়ি সবগুলো গাছের মধ্যে। দেখো এই যে সব কটা গাছের মধ্যে পুরো একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। বোগেনভেলিয়া গাছটা দেখো, এই যে এই সাইড থেকে এখন সুন্দর ডালপালা মেলছে। এই গাছের পুরো পাতা টাতা সবকিছু ঝরে গেছিল, বাট ফাইনালি আবার এই দিক থেকে ডালপালা মেলছে, বেশ ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বৃহস্পতিবার, সকালে এখন ঘড়িতে বাজে 8:05। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, খুব খারাপ। কালকে রাত্রিবেলা বিক্রম আমাকে একটু কাড়া মতো বানিয়ে দিয়েছিল, সেটা একটু ছিল, এখন আবার গরম করে খেলাম। ঠান্ডা আমার সে লাগছে না, দেখো আমি এখনও কিন্তু শীতের কিচ্ছু পরিনি, ঠান্ডা লাগছে না। কিন্তু মানে গায়ে ঠান্ডা না লাগলেও গলায় আমার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাচ্ছে। কেন কি হচ্ছে আমি বুঝতে পারছি না। কয়েক মাস যাবতই সেম কন্ডিশনই হচ্ছে, একটু মানে ঠান্ডা লাগলেই আমার কাশ হয়ে যাচ্ছে। মানে আমার ঠান্ডা লাগছে না, গলায় ঠান্ডা লাগছে, এই হলো ব্যাপার। আর এই বোগেনভেলিয়া গাছটা তোমরা বিশ্বাস করবে না, মানে এই বোগেনভেলিয়া গাছটা পুরো পাতা টাতা সব কিছু ঝরে গেছিলো। অ্যাকচুয়ালি এখন তো আর বোগেনভেলিয়া সিজন না, তো পুরো পাতা টাতা ঝরে গেছিলো। আমার মনটা একটু খারাপই হয়ে গেছিলো যে গাছটা হয়তো মানে মরে গেছে, আর হয়তো এটা ফুল টুল হবে না। বাট ফাইনালি আমি তো সেই তারপরেও গাছটার মধ্যে একটু একটু করে জল দিয়েই যাচ্ছিলাম। একটা কথাই আছে যে কখনো আশা ছাড়তে নেই, হোপ কখনো ছাড়তে নেই। তো আজকে প্রমাণ পেলাম যে আমি আশা ছাড়িনি, আমি গাছটাতে কন্টিনিউ জল দিয়ে গেছি। ফাইনালি দেখছি গাছটা এখন গুড়ির দিক থেকে আবার সুন্দর করে ডালপালা মেলছে, মানে বেশ ভালো লাগছে। তার মানে বোঝা গেছে যে এর মধ্যে প্রাণ ছিল, কিন্তু আমি যদি ওকে জল দেওয়া বন্ধ করে দিতাম তাহলে ও এটা হয়তো সত্যি সত্যি মানে মরে যেত। বাট যেহেতু একটু হলেও প্রাণ ছিল আর আমি কন্টিনিউ জল দিয়ে গেছি, তো সুন্দর করে এখন নতুনভাবে আবার হচ্ছে, বেশ ভালো লাগছে। আর লঙ্কা গাছগুলো এখান থেকে এখনও শিফট করছি না, তার কারণ হচ্ছে মানে বিক্রম বলছে যে এখানে যেহেতু হচ্ছে এই মাটিতে এখানেই হতে দাও। পুরো রোদটা আমাদের মুখে এসে লাগছে। যে বিক্রমের কথা হলো এখানে হচ্ছে এখানেই হতে দাও। এবার বাই চান্স ধরো শিফট করতে গেলে এখান থেকে তুলে অন্য কোথাও রিপোর্ট করতে গেছি, তারপর যদি গাছগুলো মানে মরে যায়, তো বলছে দেখো না কতটা হয়, এখানে হচ্ছে যাতে এখানেই হতে দাও, এখানেই যদি হওয়ার হয় এখানেই হবে। তো ওর কথা শুনে আমি এখন আর রিপোর্ট করছি না। সত্যি যদি এখান থেকে চেঞ্জ করে অন্য জায়গাতে দেই, আর ইনকেস যদি গাছগুলো না বাঁচে, তো যেভাবে হচ্ছে ন্যাচারালভাবে সেখানেই হোক। আর মেলা থেকে সেদিন অ্যাকচুয়ালি আমরা সোমবারে মেলাতে গেছিলাম, আজকে বৃহস্পতিবার, মাঝখানে 3 দিন আমার ভিডিও করা হয়নি। তো মেলা থেকে ওই দিন দারুণ কিছু জিনিস এনেছিলাম, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এইগুলো এনেছিলাম, এইগুলো ওই পুলি পিঠে বানানোর। তো লাস্ট ইয়ারও দেখেছিলাম আমি, কিন্তু তখন আর আনিনি। যদিও পুলি পিঠে আমি এমনিতেও বানাতে পারি, তাও এটা দেখে বেশ ভালো লাগলো, নিয়ে নিলাম। এখানে 3টে শেপের আছে, এটা একটা আছে, এরকম একটা ট্রায়াঙ্গুলার আছে, আর একটা রাউন্ড শেপের আছে। তো বেসিক্যালি আমরা তো সবাই পুলি পিঠে এরকমভাবেই খেয়ে থাকি, বা আরও অনেক রকমভাবেই বানানো যায়। তো এখানে 3টে শেপের আছে। আর দারুণ আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এই দেখো খেলনা বাটি। এই জিনিসটা এত কিউট লেগেছে আমার। এই দেখো গ্যাস স্টোভ, বাবা গ্যাস স্টোভের বার্নার খুলে গেছে। এই যে এটা হলো গ্যাস স্টোভ, আর এটা হলো হান্ডি যেখানে ভাতটা রান্না করা যাবে। আর এগুলো তো থালা, এই যে 2টো থালা নিয়েছি, আমরা তো 2জন মানুষ, সে কারণে 2টো থালা নিয়েছি। আর এখানে একটা ফ্রাইং প্যান টাইপের আছে, এটার মধ্যেও রান্না করা যাবে। আবার আরেকটা কড়াইও নিয়েছি। এই হলো কড়াই, কড়াইটাও কিন্তু বেশ সুন্দর দেখো। এই যে এ হলো কলসি, জল টল আনার কাজে লাগবে আমার। আর
এই হলো, এটা বালতিও বলতে পারো, বালতি না গ্লাস যাই হোক একটা কিছু তো হবে। আর এই যে খুন্তি, এই দেখো রান্না করার আমার খুন্তি, কি কিউট বলো। মানে এই জিনিসগুলো আমার ছোটো থেকে এত ভালো লাগে, এত ভালো লাগে। আমার বাবা মানে ছোটোবেলায় এগুলো এনেছিল, আমাদের ছিল ছোটোবেলায়, স্টিলের ছিল এগুলো, তো একটু সিলভারের, শুধু এই দুটো স্টিলের, কিন্তু আমার বাবা যেগুলো এনেছিল সে পুরোটাই স্টিলের ছিল। এই যে একটা ওই ঝাঁঝরি হাতা যেগুলো বলে, ওই লুচি টুচি ভাজার এগুলো। তো আমার খেলনা বাটিগুলো কীরকম হয়েছে অবশ্যই জানি। এই খেলনা বাটি তারপরে পুতুল এগুলো আমার এত ভালো লাগে। লাস্ট ইয়ার দুর্গাপুজোর সময় গিয়ে, পুজো দেখতে গিয়ে সেই জামাই বউ দেখে, মানে বড় বউয়ের যে জোড়াগুলো হয় না সেগুলো দেখে আমার কি বায়না হয়েছে। বিক্রমকে বলছিলাম এগুলো কিনে দেওয়ার জন্য, তো ও দিয়েছে। ও এইবারও সেই মেলা থেকে সেই এইগুলো দেখে আমার এত ভালো লেগেছে, এত কিউট না, মানে এগুলো সত্যি খুব ভালো লাগে ছোট ছোট জিনিসগুলো। তো আমি যখন ওকে বললাম আমাকে কিনে দেবে, বলছে নিয়ে নাও। তো নিয়ে নিলাম। যদিও আমি তো এগুলো দিয়ে খেলবো না বাবা, যদিও আমি তো আর এগুলো দিয়ে খেলবো না, এগুলো রেখে দেবো, যদি ছোটো বাচ্চা কেউ আসে খেলতে পারবে, যেমন দিদিভাইয়ের মেয়ে আসে বা ছোটো বাচ্চা মেয়ে যদি কেউ আসে সে খেলতে পারবে, তো এই কারণে রেখে দেবো আর কি। কি ভালো লাগে এগুলো, আর এগুলো দেখলে না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমার বাবা এগুলো এনেছিল, পুরো স্টিলের সেট ছিল, একদম প্রেশার কুকার থেকে শুরু করে সব কিছু স্টিলের ছিল। তারপরে কোথায় কোথায় হারিয়ে গেছে সেই আর পাত্তা নেই, তো এখন এগুলো আমি খুব যত্ন করে রাখবো। এদিকে হচ্ছে আমাদের লিকার চা, আর এদিকে হচ্ছে বিক্রমবাবুর জন্য টিফিন, মানে আমার জন্য একটু হয়ে যাবে সকালবেলা চাউমিন। এদিকে হচ্ছে আমার আমলকি সেদ্ধ, একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে একটু গায়ে সর্ষের তেল মাখিয়ে শুকিয়ে রাখবো। ঘুরতে বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, রেডি হয়ে গেছি একদম, ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে বৃহস্পতিবার ছিল, পুজো টুজো দিয়ে নিয়েছি, এবার বেরোবো। আর আজকে সকাল সকাল কোথাও আশেপাশে হয়তো কোনো প্রোগ্রাম হচ্ছে, সকাল থেকে সেই মাইক বাজছে। আর এখন তো দমদমে মানে পুরো শীতের সিজন জুড়ে একের পর এক মেলা চলতেই থাকবে। সেদিন গেছিলাম একটা মেলাতে, আরও আস্তে আস্তে আরও মেলা আসছে, নিশ্চয়ই যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন আর কথা বলছি না, অফিস থেকে বেরিয়ে আবার কথা হচ্ছে। এই সিগন্যালগুলোর জন্য রোজ রোজ লেট হয়। চা খাবো। আর আমার নোখ টোক সব ভেঙে কি অবস্থা দেখো। কি বাড়িতে এসে এখন চাউমিন নিয়ে বসেছি। অ্যাকচুয়ালি সকালবেলা চাউমিনটা করেছিলাম, অল্প একটু চাউমিন ছিল, তো এখন খেয়ে তারপরে স্নান করে পুজো দিতে যাবো। ঠান্ডা ঠান্ডা হয়ে আছে অল্প বলে, আর গরম করিনি। এই যে এদিকে আজকে আমাদের রান্না হচ্ছে রাত্রেবেলা শুটকি চাটনি বেগুন দিয়ে, এটা শীতল শুটকি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা যে আমলকিটা সেদ্ধ করেছিলাম এটা আর রাখা হয়নি, টাইম লেট হয়ে গেছিলো, এখন এটা ঠিকঠাক করবো। হ্যাঁ তো নিয়েছি। আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট, পুজো দিয়ে বাসন টাসন ধুয়ে মাসি তো মানে দিদি তো সকালবেলা সব কিছু কেটে রেডি করে দিয়ে গেছিলো। বিক্রম ভাতটা বসিয়ে দিয়েছে, আমি এসে শুটকি মাছটা বসালাম। ও শুটকি মাছটা ধুয়েই রেখেছিল, যেহেতু আমি স্নান করে নিয়েছি আমি আর ধরবো না। আর এই যে আমার জন্য কারা বানিয়ে রেখেছে, পুরো লং এলাচ না সরি লং গোলমরিচ আদা সব কিছু দিয়ে কারা বানিয়ে রেখেছে। সকালে এক গ্লাস খেয়েছি, কালকে রাত্রেও খেয়েছি, এখন আবার খাবো। মানে গরম জলটা যখন খাচ্ছি না তখন মনে হচ্ছে যেমন একটু শান্তি লাগছে, কারণ কাঁচতে কাঁচতে আমার গলার পুরো একদম মানে শিরা টিরা সব কিছু ছিঁড়ে যাচ্ছে। এইদিকে আমি আমলকি রোদে দিয়েছি, এই জানলাটা দিয়ে একটু পর বেশ ভালো রোদ আসবে। এটা তো একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, আর এখন এর গায়ে একটু সর্ষের তেল মেখে এবার এখানে দিয়েছি, ভালো করে শুকাক। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আর রাত্রিবেলা ডিনারের পর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ কাঁচতে কাঁচতে গলার খুব খারাপ অবস্থা। আর আমলকিগুলো কালকে সেদ্ধ করেছিলাম, কিন্তু কালকে তো আর রোদে দেওয়া হয়নি, এখন রোদে দিয়েছি। অ্যাকচুয়ালি আমলকি তো খাওয়া এমনিতেও ভালো, আর তাছাড়া আমি অফিসে বসে থাকি না, তো লাঞ্চের পর বা একটু পরপর একটু একটু করে আমলকি মুখে দিলে বেশ ভালো লাগে। নর্মালি আমি কোনো ধরনের কোনো মেডিসিনস এখন পর্যন্ত বাই গড গ্রেস আমি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো মেডিসিনের দরকার লাগে না। তো ইনফ্যাক্ট আমি কোনো গ্যাসের ট্যাবলেটও খাই না। তো ধরো কখনো একটু অম্বল হয়েছে
বা কখনো একটু মানে অ্যাসিডিটি কিছু একটা হয়েছে, তো আমি হয় হাজমোলা আর না হয় অমলকি খাই। তো অমলকি তো এখানে কৌটো কিনতে পাওয়া যায়, বাট কৌটোর যে অমলকিগুলো সেগুলো প্রচণ্ড বেশি মানে নুন দেওয়া থাকে। তো এই কারণে আমি ভাবলাম এখানে অমলকি যেহেতু একদম পাওয়াই যাচ্ছে অরিজিনাল এত ভালো, তো আর ফালতু আর কিনবো কেন। তো ওই কারণে এখানে 1 কিলো আমলকি আছে, এগুলো সেদ্ধ করে দিয়েছি। মোটামুটি একটু ভালো রোদ পেলে, এখন তো শীতের দিন এত ভালো রোদ আসেও না, বাট ভালো রোদ পেলে মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে ভালো করে শুকিয়ে যাবে। তারপর কৌটুই ভরে রেখে দেবো, বাস খাওয়ার পর যে কোনো কিছু একটা খাওয়ার পর একটু করে অমলকি খেলে বেশ ভালো লাগে। আর ছোটোবেলা থেকেই মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে অমলকি খাওয়ার পর যে একটু জল খেলে মিষ্টি মিষ্টি লাগে না, এই জিনিসটা দারুণ লাগে। তো আজকে রোদে দিয়েছি, এখন 8টা বাজে। মানে শীতের দিনগুলো এরকম না যে মানে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, উঠতে হবে। আজকে তো শুক্রবার, আরও একটা দিন অফিস, তারপরে ছুটি। আজকে রান্নাবান্না সেরকম কিছু এখন আর করছি না, এখন একটু ওই শাক করবো। পরশু দিনই এনেছিলাম, কিন্তু কালকে আর করা হয়নি। ওই নোটে শাক, মানে আমাদের এখানে যেগুলো ছোটো ছোটো ডাঁটা পাতাগুলো আছে এগুলোকে এখানে নোটে শাক বলে। তো শাক করব, আর কালকে রাত্রিবেলা তো শুটকি রান্না হয়েছিল, শুটকি মাছ আছে, সেই দিয়ে চলে যাবে। রোজ রোজ এত রান্নাবান্না আর ভালো লাগে না, কারণ শরীরের কন্ডিশনই খুব খারাপ। মানে কাঁচতে কাঁচতে আমার জানি না, আমার ঠান্ডা লাগছে না। দেখো নর্মাল আমি নাইটি পরে আছি, আমি কিন্তু কোনো ধরনের কোনো শীতের জামা কাপড় কিছুই পরছি না, মানে সেই রকম গায়ে ঠান্ডা লাগছে না। বাট আমার ঠান্ডা না লাগলেও আমি বুঝতে পারছি না কেন জানি আমার কাশ হয়ে যাচ্ছে। মানে এখন মনে হচ্ছে আমার বডিতে ঠান্ডা লাগছে না, গলায় ঠান্ডা লাগছে। তো ব্যাপার, কালকে তো দুবার কাড়া বিক্রম করে দিয়েছিল, 2 গ্লাস খেয়েছি। তারপরে একটা ফ্লাক্সের মধ্যে গরম জল করে রেখেছি। গরম জল খেতে 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 আমার ভিতর পুরো একদম মানে বলে না শরীর কষে যাচ্ছে, এত পরিমাণ গরম জল খাচ্ছি। কিন্তু তারপরেও সে একটু ঠান্ডা লাগলেই কাশ হয়ে যাচ্ছে, কিন্তু আমার ঠান্ডা লাগছে না, গলায় ঠান্ডা লাগছে। অফিসের জন্য রেডি হয়ে গেছি, আর আজকে মোটা সোয়েটার পরে নিয়েছি। আজকে বিক্রমবাবুর ইনস্ট্রাকশন আছে, আজকে মোটা সোয়েটার পরে যেতে হবে। এই 2-3 দিন নাকি কলকাতায় খুব ঠান্ডা পড়বে, তো দেখি কতটা ঠান্ডা পড়ে। অফিস থেকে তো বেরিয়ে গেছি, ঘড়িতে বাজে এখন 7টা। এই দেখো ঠান্ডায় পুরো ফুটি মেরে বসে আছি। আর যাওয়ার সময় চিলারবার্গে দেখলাম নতুন একটা ভালো দিয়েছে, তো বলছে চলো, এখানে তো ভালো মানে আউটসাইড টেবিল দেওয়া আছে সব কিছু, তো বলছে চলো কিছু একটা খেয়ে যাই। এই যে একদম রোডের সাইডেই এই দোকানটা নতুন খুলেছে। তো দেখি কি খাওয়া যায়। আমাদের খাবার দাবার কোনটা কি গো? এটা রাধা বল্লবী না? আর এটা ক্লাব কচুরি। দেখো তো, এটা আমি প্রথমবার খাচ্ছি ক্লাব কচুরি। আর এটা কি ভুজিয়া? এটা কি কমপ্লিমেন্টারি? খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। খাওয়ার শেষে লাস্টে হচ্ছে গরমা গরম ঘিয়ে ভাজা জিলেপি, যেটা খাওয়ার পর এইটুকু বাকি আছে। তারপর আমার মনে পড়লো ভিডিও অন করার কথা। জিলেপিটা এত সুন্দর মুচমুচে, জাস্ট এখনই ভাজছিল, দেখে লুভ হলো, বলছে দুটো নিয়ে নিই। বেশ সুন্দর খেতে, আর ঘিয়ে ভাজা। এটা এসে আজকে এদিকে বসিয়ে দিয়েছি চা। আমরা চা খেয়ে আসিনি, কচুরি খেয়ে জিলিপি খেয়ে বাড়ি চলে এসেছি, আর চা আর খাওয়া হয়নি। তো এখন ভাবলাম একটু আদা দিয়ে লিকার চা খাই, কারণ গলাটারও একটু শান্তি লাগে। সত্যি কথা, গরম জলটা খেলে, চাটা খেলে না, যখন খাই ভীষণ ভালো লাগে, গলাটার মধ্যে খুব আরাম লাগে। তো এখন একটু চা খাবো, চা খেয়ে, আর সোয়েটার এখনো খুলিনি, চা খেয়ে তারপরে যাব পুজো দিতে মানে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো দিতে। আর আজকে আর রাত্রিবেলা কিছু রান্না করছি না, কারণ কালকে যেহেতু শনিবার না, তো কালকে তখন নিরামিষ, তো রাত্রিবেলা রান্না করবো না। শুটকি মাছ আছে, শাক আছে, তো এগুলো দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে। আর কালকে সকালবেলা তো আবার কালকের জন্য রান্না করবো। এই হলো শীতের দিনের আমাদের ইয়ামি ডিনার। সকালের শাক, এখানে অমলেট, ডালটা অ্যাকচুয়ালি কালকের জন্য করা হয়েছে, মুগের ডাল, আর এখানে আছে শুটকির চাটনি। আর এদিকে বিক্রমবাবু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার বোতলে মুখটা একটু খুলে দাও না, এখানে আছে আমার গরম জল।